বলেন সালামের এত উপকারিতা, সালাম বিনিময়ের মধ্যে এত বরকত নিহিত রয়েছে। রাসূলুল্লাহ বলেন যদি এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেয়, এটা শুধু সালাম বিনিময় নয়, এক মুসলমান অপর মুসলমানের জন্য উত্তম দোয়ার একটি মাধ্যম। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সালাম দিন আসসালামু আলাইকুম, অর্থ হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর থেকে উত্তম দোয়া, উত্তম ভালো কাজ আর কি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যিনি সালামের জবাব দিবেন তিনি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, তিনিও বলবেন আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চাই যে আল্লাহ আপনার শান্তি এই বান্দার প্রতি বর্ষণ করেন, আল্লাহ যদি শান্তি বর্ষিত করেন, দুনিয়ার কোনো অশান্তি, কোনো দুঃখ কষ্ট, কোনো ক্লান্তি কিছু আমাকে ধরতে পারবে না। এই জন্য সালাম শুধু এটা আদান প্রদানই নয়, এটা কুশল বিনিময় নয়। সালামের মধ্যে রয়েছে এক বান্দা অপর বান্দার জন্য শ্রেষ্ঠ একটি দোয়া। বলি সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনি আপনার মাকে করেন, আপনার বাবাকে করেন, আসসালামু আলাইকুম, ঘরে গেলেন বাবাকে সালাম দেন আসসালামু আলাইকুম, ঘরের মধ্যে স্ত্রী আছে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি স্ত্রীকে এই সালাম দেন, শুধু সালাম কুশল বিনিময় হবে না, একজন স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, রাসূল বলেন এই দোয়াটা সাথে সাথে আমার আল্লাহ তাআলা কবুল করে দেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা সন্তান যদি বাবার জন্য মার জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়াটাও সাথে সাথে বিনা মাধ্যমে আল্লাহ কবুল করে দেন। এই জন্য সালামের আদান প্রদান, রাসূল বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো, আর পরিচিত অপরিচিত যারা আছে তাদের মধ্যে সালাম বিনিময় করা। সালাম বিনিময় করলে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এক মুসলমান অপর মুসলমানের জন্য উত্তম দোয়ার মাধ্যম হয়ে যায়। এজন্য আমরা সালাম বিনিময় করব, আমরা সালাম দিব। মুসলমান মুসলমানের সাথে কুশল বিনিময় হবে সালামের মাধ্যমে। এবং সালাম দিলে আমরা জানি সালাম দিলে 10 নেকি, জবাব দিলে 90 নেকি। এই যে নেকির একটা আল্লাহ তাআলা একটা বিধান রেখেছেন, সালামের মধ্যে শুধু এই নেকি নয়, সালামের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন যে যদি আপনার সামনে একটা আপনার শত্রু আসে, অনেকের সাথে ঝগড়া লেগেছে, আমার প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, কথা বলি নাই 3 দিন, বা ঝগড়া লাগার পর থেকে তার সাথে কোনো কথা হয় নাই, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে সামনাসামনি সাক্ষাৎ হয়েছে, আপনি যদি সালাম দেন, ওই মানুষটা যদি চিন্তা করে যে অমুকে আমার সাথে ঝগড়া করছে, আমার এই সম্পদ, আমার এইটা ক্ষতি করছে, ওরে যদি আমি পাই, সামনে পাওয়ার সাথে সাথে ওকে আমি মারবো, ওকে আমি বদল করবো, এরকম যদি কোনো মানুষের চিন্তা চেতনা থাকে, যদি সামনাসামনি সাক্ষাৎ হয়ে যায়, এই শত্রুকে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, সে যত রাগান্বিত হোক না কেন আপনাকে কতল করতে মারতে পারবে না। সে জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম, জবাব দিয়ে সে আর আপনার সাথে ঝগড়া করতে পারবে না। সালামের মধ্যে এত গুণ, এত বরকত আল্লাহ দিয়েছে। বন্ধুগণ আমার, ভাই আমার, এজন্য আমরা সালাম বিনিময় করব, এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিব। শুধু মুসলমানের মধ্যে সালাম বিনিময় হবে না, আমরা ঘরের মধ্যে সালাম দিব, আমার স্ত্রীকে সালাম দিব। ঘরের মধ্যে যদি সন্তান থেকে সন্তানকে আপনি সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন সালাম দিবেন, চতুর্থ দিন দেখবেন এই সন্তান আপনি সালাম দেওয়ার আগে সন্তান আপনাকে সালাম দিবে। আপনি প্রমাণ করে দেখেন, আপনি ঘরে যদি 3টা বাচ্চা থাকে, আপনি আজকে গিয়ে জুমার নামাজ আদায় করে গিয়ে সালাম দেন, আগামীকাল সালাম দেন, এর পরের দিন সালাম দেন, চতুর্থ দিন দেখবেন যে আপনি আর সালাম দিতে পারবেন না, আপনার সালাম দেওয়ার আগেই সন্তান আপনাকে সালাম দিয়েছে, ঠিক কি না? আপনি প্রমাণ করেন। আপনার স্ত্রীর কাছে সালাম দেন, আজকে গিয়ে আজকে সালাম দিবেন, কালকে সালাম দিবেন, তৃতীয় দিন সালাম
স্ত্রী আপনাকে আগে সালাম দিবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য এটা। কিন্তু আজকে আমাদের মধ্যে এই ইসলামের, আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর যে আলোগুলো আমাদের ঘরে থাকার কথা সেগুলো নাই। না থাকার কারণে আজকে ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, পিতা পুত্রের মধ্যে ঝগড়া। এমন কি আছে যে পিতা পুত্র বাপ বেটা একসাথে খাবারও খায় না কোনোদিন কখনো, এমন হাজার হাজার প্রমাণ আছে। দেখা যায় যদি সন্তান যদি খাবার খেতে বসে বাবা আর যায় না, বাবা যদি খাবার খেতে বসে সন্তান বলে যে আব্বাকে খেয়ে শেষ করো তারপর আমি খাবো। কিন্তু না, এটা ইসলামের বিধান নয়, এটা ইসলামের বিধান নয়। আপনি একসাথে খাবার খান, আপনি বাবাকে সালাম দেন, বাবা যদি সন্তানকে সালাম দেন সন্তান বাবাকে সালাম দিবে। এটা শুধু একটা কুশল বিনিময় নয়, এটা হলো উত্তম একটি দোয়া। সন্তান বাবার জন্য দোয়া করছে, বাবা সন্তানের জন্য দোয়া করছে, এর থেকে ভালো দোয়া